বিপ্লবী বন্ধুরা তলে তলে তারা দেখেন মিটিং করে বন্যার ত্রাণ দিতে যায়, আওয়ামী লীগের নেতাদের বাসায় গিয়ে খায়। তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে তারা সরকারকে ফেলে দিতে চায়, বাইরে বক্তব্য দেয়, অথচ ভিতরে কিন্তু কাম এন্ড কুল পজিটিভলি আলোচনা করে, বাইরে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে একটা বিভ্রান্ত করে মানুষকে একটা উত্তেজিত করছে। ফায়দা কি হচ্ছে? এখানে আওয়ামী লীগকে এর মধ্যে আরো বিভাজন তৈরি করতে জায়গা করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটা অতীত অধ্যায়, যার কোনো বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি আপনাকে এইটুকু অনুরোধ করবো, এটা আপনার ক্যাবিনেটের সদস্য নয়, গণ অধিকার পরিষদ রাজপথের আন্দোলনকারী হিসেবে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা বন্ধে আপনার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনার মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা কোনো বিন্দুমাত্র ছাড় দিব না। ওই বিপ্লবী বন্ধুরা তলে তলে তারা দেখেন মিটিং করে বন্যার ত্রাণ দিতে যায়, আওয়ামী লীগের নেতাদের বাসায় গিয়ে খায়। এইটা কি বিপ্লবের চেতনা? এটা বিপ্লবের চেতনা না। কাজে আমি আমাদের তরুণ বন্ধু যেগুলো আসেন, আমরা রাজনীতি করি, কিন্তু জাতীয় রাজনীতিতে জামাতের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত থাকতে হবে। জামাতকে আমরা স্পেস দেবো, জামাতের প্রশ্নে আমরা কতটুকু টলারেট করবো, কারণ জামাতের উত্থান এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এটা কিন্তু হবে, এটা যদি ভুলে যান তাহলে বাংলাদেশের পরিণতিও কিন্তু ফিলিস্তিনের মতো হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে গেছে, আমি ওই লাইনে বলতে চাই না, শুধুমাত্র যারা শিক্ষিত মানুষ তাদেরকে এক ইশারা ইঙ্গিতে বুঝবেন, তুলে নিয়ে গেছে। কে তুলে নিয়ে গেছে? বিশ্বমাত্র বড় আমেরিকা। ঘটনা ঘটছে, যাই ঘটছে। জামাতের যদি এখানে উত্থান হয়, বাংলাদেশে আগামী যে জনের অস্বাভাবিক পরিস্থিতি দেখবেন। কাজেই জামাতের বিষয়ে আপনারা সচেতন থাকেন।